ঢাকার সিনেমায় ২৬ বছর পূর্ণ করেছে সাকিব খান। দর্শকরা ভালোবেসে তাকে সুপারস্টার বা কিং খান মনে ডাকেন। প্রিয়তমা, রাজকুমার, বরবাদ, তুফান এবং তাণ্ডব এই সিনেমাগুলো তার কেরিয়ার বদলে দিয়েছে। তার নামে এখন দর্শকেরা হলমুখী হন। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। তবে চলচ্চিত্রে তার যাত্রা এতটাও সহজ ছিল না। কিভাবে বদলে গেল সাকিব খানের কেরিয়ার, এটাই এখন সবার প্রশ্ন। তাহলে চলুন জেনে নেই সেই গল্প। ১৯৯৯ সালের ২৮শে মে সাকিব খান অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায়। পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। সেই থেকেই ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ টলিউড যাত্রায় সাকিব খানের পথযাত্রা এতটাই সহজ ছিল না। পদে পদে তাকে পরীক্ষা দিতে হয়েছে। শুধুমাত্র যে ভাগ্যের উপরই নয়, পরিশ্রম এবং মেধার পরিচয় দিতে হয়েছে তাকে। সাধনা করতে হয়েছে তাকে, লেগে থাকতে হয়েছে। কখনো সিনেমা থেকে দূরে সরেননি। প্রিয়তমা, রাজকুমার, তুফান, বরবাদ এবং তাণ্ডব এই সিনেমাগুলোই তাকে দিয়েছে অন্যরকম দর্শকপ্রিয়তা। তার সমালোচকদেরও অনেকেই এখন বলছেন সাকিব খান নাম্বার ওয়ান। সর্বশেষ মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। সাকিব খান বিরামহীনভাবে যাত্রা অব্যাহত রেখেছে রূপালী পর্দায়। ফেলে আসা দিনগুলো তার জন্য ভিন্ন একটি অধ্যায়। এদেশের সিনেমায় নিজের ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। কেননা ৯০ দশকের পর তাকে ছাড়া আর কোনো চলচ্চিত্র নায়ক এখন পর্যন্ত দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে। এটি তার সফলতা কেবল নয়, বরং এটি তার প্রাপ্তি বা অর্জন। ঢাকাই সিনেমায় এক এক সময় এক একজন নায়ক রাজ করত। একটা সময় এমনও ছিল নায়ক রুবেলের সিনেমা মানে যেন হলভর্তি দর্শক। আবার নায়ক মান্না অনেক বছর দর্শককে টেনেছেন। রিয়াজ ও ফেরদৌস দর্শককে টেনেছেন বহু বছর। কিন্তু সাকিব খানের মতো দীর্ঘ সময় কেউ পারেনি। সিনেমা পাড়ায় একটি কথা চালু রয়েছে, নায়ক মান্না মারা যাওয়ার পর খুলে যায় সাকিব খানের ভাগ্য। কিন্তু কথা হচ্ছে ভাগ্যটা তাকে গড়ে নিতে হয়েছে নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে। অন্যদিকে কেরিয়ারের প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করতে পারেনি এই নায়ক, যেটা কিনা সালমান শাহের ভাগ্যে জুটেছিল। শুরুতেই অনেক বছর ধৈর্য ধরে অভিনয় করে গেছেন তিনি। বছরের পর বছর লেগে থাকার পর একটা সময় বদলে যেতে শুরু করে তার অবস্থান। হাতে আসতে শুরু করে বড় বড় বাজেটের সিনেমা। বড় বড় নায়িকাদের বিপরীতেও কাজ করা শুরু করেন তখন। একে একে শাবনূর, পপি, পূর্ণিমা সহ শীর্ষ নায়িকাদের বিপরীতে কাজ করেছেন সাকিব খান। তাছাড়াও অনেক সময় নতুন নায়িকার বিপরীতেও অভিনয় করেছেন তিনি। এবছরের সর্বশেষ মুভিতে ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে সাকিব খান। অপু বিশ্বাসের বিপরীতে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বুবলির ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমায়ও নায়ক ছিল তিনি। বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শোভাগল্প নিয়ে একটি সিনেমা তৈরি করে। নাম ভূমিকায় অভিনয় করেন পূর্ণিমা। শুভা সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন সাকিব খান। তার সমালোচকরাও শুভা দেখার পর তার প্রশংসা শুরু করে। শুভা চলচ্চিত্র সাকিব খানের জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। চাষী নজরুল ইসলাম সাকিব খানকে নিয়ে নির্মাণ করেন দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সারা জাগানো উপন্যাস দেবদাস ঘিরে বাংলাদেশ ও ভারতে একাধিক সিনেমা রয়েছে। বুলবুল আহমেদ পরিচালিত দেবদাস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। দেবদাস সিনেমায় তার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করে। তাছাড়াও কোটি টাকার কাবিন সিনেমা সাকিব খানকে দিয়েছে খ্যাতি। এটি ব্যবসা সফল একটি সিনেমা ছিল। এরকমই আরো বহু সিনেমা তার ক্যারিয়ারকে ধরে রেখেছে এবং আলোকিত করেছে। তবে প্রিয়তমা মুক্তির পর সাকিব খানের ক্যারিয়ার নতুন করে যেন সুবাতাসে বইতে থাকে। প্রিয়তমা কোটি কোটি দর্শকের ভালোবাসা পায়। তার ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু হয় এই সিনেমাটি দিয়েই। এই সিনেমায় সাকিব খানের একটি লুক দারুণভাবে আলোচিত হয়। প্রিয়তমার পর রাজকুমার তার জন্য ফের আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সিনেমাটি টানা সাফল্য ধরে রাখার উদাহরণ কম নায়কের ক্ষেত্রেই রয়েছে। কিন্তু সাকিব খান ব্যতিক্রম এখানেই। কেননা প্রিয়তমা, রাজকুমার, তুফান সত্যি যেন তুফানের মতো কাজ করেছে। এরপর বরবাদ সিনেমাটি আরো আলোচিত হয়। আর এখন তো তাণ্ডব ঝড় তুলে দিয়েছে। আর এই কারণে তার ভক্তরা তাকে ডলিউডের রাজকুমার বলতেও দ্বিধাবোধ করে না। এক যুগেরও কিছু সময় আগে তিনি হিরো দ্য সুপারস্টার সিনেমাটি প্রযোজনা করেন। নায়কও ছিলেন তিনি। হিরো দ্য সুপারস্টার মুভিটি তাকে শক্ত ভিত্তি তৈরি করে দেয়। অন্যদিকে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা শিকারি তার জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। শিকারি সিনেমাটি করার পরে দুই দেশের দর্শকেরা নতুন সাকিব খানকে দেখতে পায়। ২৫০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছে সাকিব খান।
শুধু যে সাফল্য ছুঁয়েছেন তা নয়, অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। উত্থান পতন শব্দটি তার জীবনেও রয়েছে, কিন্তু পেছনে ফিরে তাকাননি তিনি। সিনেমাকে ভালোবেসে এগিয়ে গিয়েছেন। এই কারণে তো তার ক্যারিয়ারে ভাটা নয়, জোয়ার রয়েছে বেশিরভাগ সময়। আর বর্তমান সময়ে সে তো ডলিউডে তিনি শিশু নায়কদের একজন। অনন্ত ভালোবাসা থেকে তাণ্ডব 1999 সালের 28শে মে থেকে 2025 সালের ঈদুল আজহা। ঢাকা সিনেমার সাফল্যের রাজকুমার হয়েছেন সাকিব খান। 26 বছরের ডলিউড যাত্রায় তাই সাকিব খান সত্যি অতুলনীয়। তো ভিউয়ার্স, সাকিব খান সম্পর্কে আপনার মতামত কি তা জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।